ওসি কার এত বড় সাহস আমার অফিস পুড়ে দেয়? ভাই সবই জানবে পাবেন, আপনারা ঠান্ডায় বসেন তো। ঠান্ডা হই গেঙ্গা করে মানুষ খালি অঝরা বাসলে ঘুরিচ্ছে আমার পিছনে, তা ধরছেন কাক? আসলে বিষয়টা আপনার খুলে করার জন্যই ডাকছি। খুলে কি করবেন? যাই আমার ক্লাবে আগুন লাগালো ওই কেটা? ওর নাম পলাশ, বাড়ি উত্তরপাড়া, ময়জাল মিয়ার বেটা। উত্তরপাড়ার পলাশ? এটা কি সবিক চেয়ারম্যানের কর্মী নাকি? হ্যাঁ, সবিক চেয়ারম্যানেরই কর্মী, কিন্তু ভাই এটি আমরা যে ইনফরমেশন পাচ্ছি চেয়ারম্যান এই ঘটনার সাথে জড়িত না। এল্লা উলভল কথা কয়েন না জানো ওসি সাহেব, কর্মিক দিয়ে আগুন লাগালো আর করছেন জড়িত নয়। ঠিকই করছি ভাই, আমরা তদন্ত করে যতদূর বুঝতে পারছি পলাশ এটা নিজের বুদ্ধিতেই করছে। ওসি আমি তো এটা অন্য কিছুর গন্ধ পাচ্ছি, আপনি তলা তলে কাউকে বাঁচিয়ে দিচ্ছেন না তো? কি যে কোন ভাই, আমি কাক বেছে তোমো, আমি সবসময় সত্যের পথে আসি এবং থাকবো। ঠিক আছে চলেন পলাশের সাথে দেখা করে আসি। আচ্ছা ভাই চলেন। কে রে তুই আমাকে চিনিস? হ চিনি, আপনি শামসু ভাই? এ খালি সামচু লয়, কোবা সামচু কুবে সব শালাক ভাস করে দেই। আমি সেটা জানি ভাই। সবই জানিস, ক্লাবে আগুন লাগালো কৃষক রে বাঙ্গি ফাটা। আমার ভুল হয়ে গেছে ভাই, এবার মতো ক্ষমা করে দেন। তোকে তো ক্ষমা করার কোনো অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছি না রে, এবার কত আগুন তো কেটে লাগাবার কছিল। কেউ আগুন লাগাবার কোনা, এটা আমি মনের সাথে নিয়ে বসে করছি। তুই কি সবিক চেয়ারম্যানের কর্মী? হ ভাই। ওসি তাহলে তো বিষয়টা ক্লিয়ার, এলে সব চেয়ারম্যানের ষড়যন্ত্র। না ভাই, আপনাকে তো আগেই করছি চেয়ারম্যান এই বিষয়ে কিছু জানে না। আপনি চেয়ারম্যানের সাথে কথা কছিলেন? জি ভাই, চেয়ারম্যানের স্বীকারোক্তি লিছি, আর লিয়ে শিওর হচ্ছে চেয়ারম্যান এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ওসি এই শালাক আমার হাতে তুলে দেন, এক লিয়ে আমি চলে যাই। ইনকে মাথা গরম করেন না তো, 2 দিন পরে নির্বাচন, সামান্য বিষয়লে পরে থাকলে হবে, এর বিচারে আইন করবি। এ পলাশ তোর কত বড় কুল রে, তুই আমার ক্লাবে আগুন লাগাস? চুপ করে আসু কে, কথা কম আন্নার পো। শামসু ভাই থানার ভিতরে তো মারধর করেন না, এতে আমার সমস্যা হবে, এখন বাইরে চলেন তো। ওসি সাহেব শালারে চালান করে দেন, আর এমন এমন ধারা বসাবেন যেন জামিন না পায়। তাই হবি, চলেন। ওসি এলাকার পরিস্থিতি তো খুব খারাপ, ভালো করে নজর থুবেন। আপনি চিন্তা করবেন না, আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন। আপনাদের কাছ থেকে এমনটাই আশা করি, আনারস মার্কা জয়ী হবি ইনশাল্লাহ। তাহলে ওসি চলে গেলাম, ভালো থাকেন। আচ্ছা ভাই যান তাহলে। ওস্তাদ, কেরেটেরা তুই এটি? খোঁজ পেলাম আপনি থানা যাচ্ছেন, তাই চলে এলাম। আগুন কেটে লাগাছে ওস্তাদ। উত্তরপাড়ার পলাশ? শালার হাড়হাড্ডি গুঁড়া করেন নাই? ওর যা ব্যবস্থা হওয়া তা করছি, এখন চলে আমরা চলে যাই। আচ্ছা চলেন। আপনি আমি চিনবার পারতেছি না ওস্তাদ। কে না আছেন আর কি হলো? আপনি আর আগের লাগানতি নাই, আপনার মধ্যে দয়া মায়া বসবাস করা শুরু করছে। পৃথিবীতে জন্মগ্রহণ করলেই মানুষ হওয়া যায় না রে, দয়া মায়া মানবতা ত্যাগ শিকার এগুলো মিলেই মানুষ। ওস্তাদ, গ্রামে এসে আপনি অন্য শামসু হয়ে গেছেন। মানুষ সারা জীবন এক থাকে না, পরিবেশ পরিস্থিতির সাথে সাথে মানুষেরও পরিবর্তন ঘটে। রূপার খবর কি রে টেরা, এলাকাত কি ভোট দিবে আসবে লয়? আমি লোক লাগাইছি ওস্তাদ, খবর একটা পামই নি। আহারে রূপা কতদিন হলে দেখি না, রূপার জন্য আমার দিলটা পুড়ে যায় রে টেরা। চাপ লিয়েন না তো, রূপা ভাবে এবার এলাকাত ভোট দিবার আসবিনি। এবার খালি আসুক নাকি, আলেই গ্রেপ্তার করে ফেলামো, আর যাবার দেবো না। সেটাই জানি হয়, চেয়ারম্যানের সেলার খবর লিছু? ওই শালা তো অভিনয় করছিল, খোঁজ লিছি মাথায় ব্যান্ডেজ লাগে চেয়ারম্যানের বাড়িতে পড়ে আছে। এখন থেকে কৌশলে চলা লাগবে রে, চারপাশে খালি শত্রু গিজ গিজ করতেছে। সেটা আমি জানি, আর নির্বাচনে আনারস মার্কার বিজয়কেও ঠেকাবার পারবে লয়। ইউনিয়নের মানুষের জনসমর্থন দেখে তাই মনে হচ্ছে, তাও সতর্ক থাকা লাগবে, টাকা দিয়ে যান কেউ ভোট কিনবেন না পারে। আমরা নয় পাহারা বসে ভোট কেনা বেচার ঠেকালাম, কিন্তু এখনকার মানুষ তো ডিজিটাল হয়ে গেছে। মানে কি কবার চাচ্ছু? ভোট কিনবি বিকাশ, রকেট আর নগদের মাধ্যমে, এটা ঠেকাবেন কেমনে? টেরা ভোট হচ্ছে ভালোবাসার জিনিস, টাকা দিয়ে ভোট কিনে এখনই কেউ জিততে পারে নাই। এখন চল গোপাল মাস্টারের সাথে দেখা করে আসি। হ্যাঁ চলেন ওস্তাদ, ওটি গেলে ওই এলাকার ভোটের অবস্থা বোঝা যাবে নি। তাছাড়া ভোটের কি খবর, এ পাড়ার মানুষজন কি আমাকে ভোট দিবি? তোমাকে সারা কাক ভোট দিবি? এলাকার উন্নয়ন করবে চাইলে তোমাকে ভোট দেওয়া লাগবে। আমি এই ইউনিয়নের উন্নয়ন করার জন্য নির্বাচনে খারাছি, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, তিনি চাইলে আমি চেয়ারম্যান হওয়ার পারি। আচ্ছা চাচা, মানুষের ভাবগতি কি বুঝেছেন, তারা কি কয়? সব মানুষের মনের খবর তো জানি না, তবে যতদূর বুঝতে পারছি তোমার ফিল খুব ভালো, আর এই জন্যই তো শফিক চেয়ারম্যান এই এলাকাত খুব ঘুরঘুর করিচ্ছে। ভোট হলো গণতান্ত্রিক অধিকার, সবারই অধিকার আছে ভোটের মাঠে ঘুরে বেড়ানোর, জনগণ তো নিজের ভালো বুঝলেই হলো। সেটা তো ঠিক আছে, কিন্তু আজকালকার মানুষের ইনসাফ কম, কয়েকটা টেকার লোভে তাদের মূল্যবান ভোটটা বেছে দেয়। ভোট কিনে কেউ বিজয়ী হবার পারেনি চাচা, ভোট কেটা কেনে সেটা আমি দেখে নেবো। আপনি খালি আনা ভালো করে লজত থুবেন পাড়ার উপর, আর মানুষজন বুঝাবেন ভালো মন্দটা, কেননা আমি টাকা ইনকামের জন্য ভোটে দাঁড়াইনি। সেটা আমি জানি বাবা, আল্লাহ তোমাকে বহু ধন সম্পদ দিয়েছে, সেলে স্যারে তুমি চেয়ারম্যানের দ্বারা আছো আমাকে ভালোর জন্যই। এই যুগের মানুষজন নিজেকে ভালো আনা কমই বোঝে, তাদেরকে বোঝাতে হবে চাচা। আপনি এলাকার মুরব্বীর দায়িত্বটা আপনার কাঁধে দিয়ে গেলাম। ও চিন্তা তোমার করা লাগবে লয়, এলাকার মুরব্বী সহ যুবক সোলপল তোমার খুব ভক্ত।
ইনশাআল্লাহ আনাস মার্কা নিয়ে এই ইউনিয়নের চেয়ারম্যান তুমি হচ্ছ। চাচা তাহলে এখন আমি উঠি, দক্ষিণ পাড়া যাওয়া লাগবে, ওই এলাকা জানা সমস্যা আছে। ওই এলাকার মানুষজন শিক্ষিত কম, ভোটের রাজনীতি ওরা বোঝে না, প্রতিবারই টেকার লোভে পড়ে 5 বছরের জন্য সবকিছু বিসর্জন দেয়। অনেকবার বুঝেছি দক্ষিণ পাড়ার মানুষ হোক, আগের রাস্তাঘাট সব ঠিক করে দিছি, এরপরেও যদি আমাকে ভোট না দেয় তাহলে আগের বিবেকই নেই। যাও ঘুরে আসো ওর থেকে, আর আমাকে পারালে টেনশন করো না, সব ঠিক আছে। তাহলে আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ দক্ষিণ পাড়া আপনার নামে বদনাম ছড়াচ্ছে সোহেল। কোন সোহেল রে? মন্তেজারের বেটা সোহেল? হ্যাঁ মন্তাজারের বেটাই। কি বদনাম ছড়াচ্ছে? কয়ে বেড়াচ্ছে আপনি নাকি বড় গুন্ডা, ঢাকা শহরে খুন খারাপি আর সাদাবাজি লিয়েছিলেন, সেল্লে ফেরে এলাকাত বলে এখন এগুলা করে বেড়াচ্ছেন। কোষ কি ওর বাপ? না সেদিনই অসুখের কথা কয় আমার কাছ থেকে টেকা লিয়া গেল, ওর লেগেই জানে না। ওই শালা তো একটা পাষণ্ড, বিয়ে করে আলাদা আছে, বাপ মায়ের ভরণ পোষণ দেয় না, এখন সব কাজ কাম ফাইলে শফিক চেয়ারম্যানে ভোট করে বেড়াচ্ছে। এই শালাগারে লিস্ট করে থরে ডেরা, এগুলো যদি সিবেদ না দিলে রয়েছে আমার নাম শামসুল হয়। এই ভোট আলেই বোঝা যায় কেডা আপন কেডা পর, সব শালা বেমানদের মুখোশ উন্মোচন হয়ে যায়। আর শোনে একটু সাবধান করে দিচ্ছি, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন কারোর সাথে ঝুট ঝামেলায় জড়াস না। সেটা আমি জানি ওস্তাদ, আর কোয়া লাগবিল লয়। কিরে ডেরা, এত দূরে আসলাম, আশপাশ কোনো মানুষজন চোখে পড়ছে না। এই এলাকার মানুষজন দিনে সব চোরাত কাজ করে, সন্ধ্যা হলে তাকে দেখা পাওয়া যায়। গ্রামের মানুষজন এমনি সারাদিন জমিলিয়া থাকে, আর এই কৃষকরা এই দেশের গর্ব। এটা আপনি ঠিক করছেন ওস্তাদ, কৃষকরা এই দেশের প্রাণ, তাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। খালি আমাকে চেয়ারম্যান হবার দিলে ডেরা, এই ইউনিয়নের চেয়ারাই পাল্টে দেবো, সর্বোচ্চ সুবিধা পাবি এই এলাকার অবহেলিত গরিব কৃষকরা। এটা তো আপনি চেয়ারম্যান না হলেও করবে পারেন। কোনো কিছু করবে গেলে একটা পদ হলে খুব ভালো হয়, বুঝছো? সেটা ঠিক আছে, কিন্তু অনেকদিন হলে একটা কথা আমার পেটের মধ্যে খুব ঘুরঘুর করছে। কোন কথা আবার তোর পেটের মধ্যে ঘুরঘুর করিচ্ছে? আপনি তো ওস্তাদ এমপি ইলেকশনও করে পারতেন, কিন্তু সামান্য চেয়ারম্যান ইলেকশনে কিসে গেলেন? সময় হোক সবই বুঝে নেবো, ভোটের রাজনীতি এত সহজে বোঝা যায় না। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে আকাশ, তুই করে যাস? ভাই আপনার কাছে যাচ্ছি, সেই থেকে ফোন দিচ্ছি, ফোনই তো ধরছেন না। ফোন সাইলেন্ট করে আসলে তো বুঝতে পারিনি, তুই আমার কাছে যাচ্ছ কি জন্য? শফিক চেয়ারম্যানের লোকজন তো এলাকার মানুষকে খুব ভয় দেখাচ্ছে। ভয় দেখাচ্ছে মানে কি ভয় দেখায়? এলাকার লোকজনকে কয়া বেড়াচ্ছে সন্ত্রাসী দাঁড়াইছে, তোমরা তাক ভোট দিবে, 2 দিন পর তোমাদের সাথে অত্যাচার করবো, তখন তোমরা কি করবে? তোরা কি করিস? এই মানুষজনক তোরা বোঝাবার পারিস না? গ্রামের মানুষজনকে আমরা ঠিকই বুঝাচ্ছি। আর একটা কথা, কি কথা? আপনি যে দক্ষিণ পাড়ার রাস্তাঘাট ঠিক করে ইট ফেলে দিছেন, ওগুলা কাজ সব বলে শফিক চেয়ারম্যান করছে, ওর লোকজন এল্লা সব মানুষকে বুঝাচ্ছে। বেন্নের আবার কাম কি? এঙ্গে সলছাত্রী করে তো মানুষজনের কাছে ভোট চাবি? ওস্তাদ এঙ্কে করে ভোট করা যাবে না, এতে কিন্তু কর্মীদের মধ্যে কেসাল বেঁধে দেবে। আপনি কিন্তু এমনিতে আমার হাত বেঁধে দিচ্ছেন, না হলে এগুলা কুবে এলাকা ছাড়া করলাম নি। এ টেরা, এত মাথা গরম না করে একটা কাম করে সবি চেয়ারম্যানের সাথে বসার ব্যবস্থা কর, এলে দুর্নাম করে তো ভোট চাওয়ার অধিকার কারো নাই। শফিক এক তাহলে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আসবে কই? আমাকে বাড়িতে না, ওর বাড়িতেই যা দেয়া করবো, তুই খবর পাঠা। আচ্ছা ওস্তাদ, আমি তাই করতেছি।